আচ্ছা তোমার শেষ কেনে বেঁচে দিলা? ঠিক আছে, বিক্রি করে দিলা, ভালো কথা। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো, দাঁড়াও। তোমার বাড়িটা কোথায়? কোথায়? ভালো করে বলো। গুজরি বাজার। তুমি এই কাজ কতদিন থেকে করো? এই 1 বছর না করতে। 1 বছর থেকে। কত টাকা করে দিনে হয়? হইছে 1 বছর না। হ্যাঁ, 1 বছর না। কত টাকা করে ইনকাম হয়? 1 বছর না। 1 বছর না করছি ভাই। 1 বছর হলো। আচ্ছা, এইখানে তুমি এই মালগুলো পেলে, মানে আচারের পরিবর্তে ভাঙড়ি কিনছি। ভাঙড়ি কিনছো? কত টাকার মাল হবে এখানে? হইছে ভাই, কি করব, পেটা ভাত করছি ভাই, কি করব। আর তো পেটে ভাত করতে হবে, এটা সবাইকে। তুমি একটা ভালো কাজ করছো, ঠিক আছে। আরে তোমার মতো পয়সা অনেক কেউ চুরি করে বাড়াচ্ছে না ভাই। হ্যাঁ, ভাত করছি। তুমি তো ব্যবসা করছো কিনা? তুমি এবার পালাচ্ছ কেন? না, পেটা ভাত করছি ভাই 1 বছর। আমি শোনো, আজকে তুমি বললে এখানে কত টাকার মাল হবে? হইছে 1 বছর না করছি। এখানে কত টাকার মাল হবে? হইছে বলো। 1 বছর না করছি ভাই। তুমি 1 বছর থেকে করছো, ঠিক আছে। এখানে মাল কত টাকার হবে তুমি পরিবর্তে পেয়েছো? মালটার দিকে দেখা। হ্যাঁ, এই বাচ্চা কাছে দূরে যাও, দূরে যাও, দূরে যাও। কত টাকার মাল হবে বলো, আমি টাকা দিচ্ছি তোমাকে, বলো। আমি আজকে কিনে নেবো তোমার এটা। না বলো। না ভাই। কেন? আমি কিনে নেবো তোমার, কি আছে? তুমি তো বিক্রি করবা। এই তো বুঝবো। কোনখানে বেচবা? না, আমি আজকে কিনে নেবো তোমার এটা মাল, আমি বিক্রি করবো। তোমার অসুবিধা আছে? আমি কিনে নেবো, তোমার কি আছে? না ভাই, আমি আগে। তোমার নাম কি? মোবারক। হ্যাঁ, মোবারক। দাঁড়াও, বিয়ে করেছো? কটা বাচ্চা আছে? 3টে বেটি। হ্যাঁ, 3টে বেটি। 3টা মেয়ে। বেটি আমার নাতি হাল বাবু একদম। বাবা, নাতি হয়ে গেল। এভাবে ঘুরে তোমার কত টাকা করে ইনকাম হয়? হয়েছে 300 টাকা হয়েছে। 300 টাকা? 300 টাকা হয়ে যায়? পেটে না বাড়ি যাওয়া আমি। হেঁটে হেঁটে কাজ করছো তো? সাইকেল নাই? হাইটাই সাইকেল নাই। সাইকেল নাই? আমি আগে বাবু। কত টাকা দাম নিবা বলো? না ভাই। টাকা কত নিবা বলো? না ভাই। আরে আমি তোমাকে টাকা দিচ্ছি, তোমার অসুবিধা কোথায়? কেন বিক্রি করবে না? হ্যাঁ, বিক্রি করবে না তুমি? তুমি তো বিক্রি করবে কিনা আফজালের কাছে গিয়ে বিক্রি করবে। এখানে ভাঙড়িওয়ালা যে আছে তার কাছে বিক্রি করবে। আফজাল আমার বন্ধু, দেখবো ওকে। তুমি টাকা নিবে, টাকা নাও বলো। আর আছে তোমার কাছে কিছু? নাই। আর কিছু নাই? থাকে তো বিক্রি কর, বাচ্চাটাকে দিয়ে দাও। না নাই। আমি পয়সা দিচ্ছি তোমাকে। না। আর নাই? না। বলো এটার দাম কত টাকা দেবো? বলতে পারবো না। হ্যাঁ, বেটা মালিক। তোমার বেটা মালিক? কই তোমার বেটা? বাড়তে আয় তো বাড়িতে আছি তো, তুমি তো এখন বিক্রি করবা নিয়ে গিয়ে। কত টাকার মতো হলো এখানে মোটামুটি বলো? 3টে বেটি, একটা বেটি বিয়ে দেয়, একটা বেটা। তোমাকে বিক্রি করতে হবে না, আমি কিনে নেবো। তোমার অসুবিধা আছে কি বলো? কত টাকা দাম দিব বলো? কই সুমন চলে গেল? তুমি দাঁড়া তো করিম, বলো কত টাকা দিব বলো? না, এই তো আমি কিনে নিবো, তোমার কি অসুবিধা আছে তোমার? বলো কত টাকা দেবো বলো? হ্যাঁ, ওটি আজকে আমাকে বিক্রি করে দাও। না বাবু, এই তো কথা বুঝে না। আমি কিনে নিবো রে বাবা তোমার কাছে, তো তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, তুমি একটা ভালো কাজ করছো। তুমি মানে আচার বিক্রি করে তুমি ভাঙড়ি কিনছো। ভাঙড়ি কিনে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করবা। কত টাকা হবে তোমার? ওইটা টাকা নিয়ে তোমার সংসার চলবে। তো এটা ভালো কাজ তো, তুমি ভয় করছো কেন? পুরাতন টলা তো দাও, এখানে আফজালকেও দাও, আমি বুঝতে পারছি। একটা পুরান্ডল দেওয়া হয়, পুরান্ডল দেওয়া পোল্ট্রি দোকান। হ্যাঁ, একটু দি। হ্যাঁ, একটু দি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শোনো, তুমি আজকে আমাকে বিক্রি করে দাও, তুমি কালকে থেকে ওকে বিক্রি করবো। বলো না ভাই, কত টাকা দাম লাগবে? পারো না। কেন বিক্রি করবে না? না পারো না। এই তো মুশকিল কথা। না পারো না। তুমি তো এটা বিক্রি করবে কিনা? পারো না। কেন পারবে না? না, টাকা পয়সা যা আছে আমি তো নিবো না। আমি কি টাকা পয়সা চাইছি তোমার কাছে? এতগুলো লোকের মাঝে তোমার কাছে আমি টাকা পয়সা চাইবো? হ্যাঁ, না ভাই, আমি আগে। আচ্ছা, মুশকিল আছে। তুমি এটা আজকে আমাকে বিক্রি করে দাও। হ্যাঁ, তো কি অসুবিধা আছে? তুমি দিয়ে দাও আমাকে। আমি আগে।
বলো কত টাকা হবে বলো। না পারবো না ভাই। তো তুমি তো বিক্রি করবে রে ভাই নাকি? না না কিছু করতে হবে না, ওজন টোজন কিছু করতে হবে না, তোমার যা আছে আমি বস্তা সমেত নিয়ে নেবো। কত টাকা লাগবে বলো? বসতে দেবো না, ভাঙড়ি वाला বাস, বস্তা দিবে না? ভাঙড়িওয়ালার বস্তা? আর ঠিক আছে, বস্তার দাম দিয়ে দেবো আমি। ভাঙড়ি वाला বাস। আবার তোমাকে বস্তা দিবে ভাঙড়িওয়ালা? না দিবান, নাই না, দিবে না? নাই না। তো আমি আমার বস্তা নিয়ে এসে তোমার মালটি নিয়ে নিব, তুমি বস্তা নিয়ে গিয়ে আবার ব্যবসা শুরু করবা, ঠিক আছে? মালটার দাম বলো। সুমন একটা বস্তা দে তো। হ্যাঁ একটা বস্তা দে, বলো কত টাকা দিতে হবে বলো। দেখো করিম দেখো কত দিতে হবে, তুমি কত টাকা দাম বলো এটার বলো। নাপতে হবে, তুমি হুডটা দাম বলো, কত টাকা না দাম দিবে? নাপতে হবে ভাই, নাপতে হবে, কত টাকা কিলো? হ্যাঁ নাপতে হবে। তো নাপতে হবে, তো নাপতে হবে তো আমি নেমে নিবো, অসুবিধা কি আছে? কত টাকা কিলো বলো। তুমি কি ভয় খেয়ে গেছো? তোমাকে ভয় লাগছে এতগুলো মানুষের মধ্যে আমি তোমার কাছে কিছু কি ছিনিয়ে নিবো, এটা এরকম মনে হচ্ছে? না না ছিনিয়ে তো নিবো না। না। আমি তোমাকে এই জন্য দাঁড় করলাম, তুমি একটা ভালো কাজ করছো, ঠিক আছে? তুমি একটা ভালো কাজ করছো, তুমি আচার বিক্রি করছো, আচারের পরিবর্তে তুমি ভাঙড়ি পাচ্ছ, এটা নিয়ে গিয়ে তুমি ওই ভাঙড়িওয়ালাকে বিক্রি করবা, ওখান থেকে যা পয়সা পাবা তুমি নিজের সংসারের জন্য এই ব্যবসাটা করছো, তাই তো? প্যাটাং নেই। এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ প্যাটাং নেই। হ্যাঁ প্যাটের জন্য করছো, আমি তো বুঝতে পারছি। তুমি আজকে এই মালটার দাম কত নেবে বলো? আমি এটা আজকে কিনে নেবো তোমার কাছে, তুমি বলো দাম বলো। আর যদি ওজন করতে বলো তাহলে কত করে কিলো এটা নিচ্ছে ওরা? কত করে কিলো নিচ্ছে? 30 টাকা নিচে, ক টাকা? 30 নিচে। 30 টাকা কিলো? আচ্ছা 30 টাকা কিলো, মানে 10 কিলো হলে বলে 300 টাকা দাম। হ্যাঁ। তো এটা কত ঠিক হবে মোটামুটি আইডিয়া করো তো। এই মডেলের ওটা ওজন করে তো, ওজন করে তো করতে হবে, আইডিয়া কর না রে বাবা। এই বাচ্চা কাচ্চা একটু দূরে সরো, দূরে সরো, দূরে সরো, এত বাচ্চা, ওই জন্য বললাম যে ওইখানে গিয়ে মানে ওর সাথে কথা বলবো। 3 কিলোমিটার। 3 কিলোর মতো, 30 টাকা কিলো হলে 3 কিলো দাম কত হবে? হ্যাঁ 90 টাকা। 90 টাকা তোমাকে 100 টাকা দিয়ে দিচ্ছি ধরো। হ্যাঁ হ্যাঁ 100 টাকা দিয়ে দিচ্ছি ধরো, 200 টাকা ধরো, হবে? কিন্তু মালটা আমি নিব আজকে, ঠিক আছে কিনা? 300 টাকা ধরো, ছাড়ো মালটা, ছেড়ে দাও, ছাড়ো। আরে তোমাকে টাকা দিচ্ছি তো, কি অসুবিধা আছে? আমি কিনে নেবো বললাম তো, আমি তো এমনি চাইছি না তোমার কাছে। বলো ধরো, এই নাও 300 টাকা ধরো, ধরো, ছেড়ে দাও, আমি নিয়ে নিলাম আজকে, তুমি টাকা ধরো। তুমি তো বিক্রি করবা কিনা এতগুলো মানুষের সামনে, আমি কি তোমার কাছে ছিনিয়ে নিব? দাও। এবার তুমি ওজন করতে চাইছো, ওজন করলে তোমার 3 থেকে 4 কিলো হবে। হ্যাঁ 300 টাকার মাল তো হবে না, না হবে কি? না। হবে না? আচ্ছা আজকের দিন ধরো তোমার আজকে, মানে আমি এটা কিনে নিলাম, তোমাকে তো আর বিক্রিও করতে হবে না, না কিনতে হবে না। না 300 টাকা হতো না, এটার দাম, এর মাল খুব বেশি দাম হলে তোমার ওই হয়তো 4 কিলো হলে 120 টাকা হবে, 5 কিলো হলে 150 টাকা হবে। আমি তোমাকে 300 টাকা দিয়ে দিলাম, আজকে তোমার কাজ শেষ। হ্যাঁ, আজকে আর আফজালের কাছে যাবা না, না বাড়ি চলে যাবা। হ্যাঁ, ধরো 100 টাকা আর লাও, তুমি যাও, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা খুশি তো? আচ্ছা। ঠিক আছে যাও। বস্তা দিবি না? হ্যাঁ বস্তা নিবো? লিবো। এই কান্টু, তুই বস্তাটা বের করতে ভাই, এখান থেকে নিয়ে যা, ভাঙড়ি। তুই বস্তাটা নিয়ে যাও, ওখানে গিয়ে রাখ। তুমি এভাবে হেঁটে হেঁটে এসছো, হ্যাঁ এটাই এসে ভাই। আর হেঁটে আবার যাও বাড়ি? হ্যাঁ, এটাই। কতক্ষণ লাগবে বাড়ি যেতে এখান থেকে? 1 ঘন্টা লাগবে। ঠিক আছে দাঁড়াও দাঁড়াও, ওই আমি তোমার বস্তা নিব না, তুমি বস্তা নিয়ে চলে যাও, মালটাও নিয়ে চলে যাও, তুমি এবার আফজালকে গিয়ে বিক্রি করে দাও, যাও দাও। যাও, দিয়ে দাও ওকে, যাও।
খুশি তো? খুশি ভাই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে যাও। না না কিচ্ছু নেবো না, তুমি চলে যাও। কাপ জালকে বিক্রি করো, তুমি বিক্রি করে দাও। দর্শক দেখলেন, অসংখ্য 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 ধন্যবাদ ইনাকে এবং ইনার পরিবারকে। দেখুন এমনই একটা পরিবারের একজন কর্তা আপনারা দেখলেন এবং শুনলেন, ভিডিওতে কথাও হয়তো শুনলেন আপনারা। উনি ঠিকভাবে কথা বলতে পারছেন না এবং এই রকম মানুষ মাত্র 100-150 টাকাতে দিন যাপন করছে। আপনারা ভাবুন, উনি কিন্তু গ্রামে গ্রামে 1 টাকা দামের আচার বিক্রি করে 100 থেকে 150 খানা প্যাকেট বিক্রি করেন সারা দিনে। দেখুন ভিডিও করার উদ্দেশ্য আমার একটাই, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যারা মানসিক ভারসাম্যহীন, যেমন হ্যান্ডিক্যাপ, সেই রকম মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে একটু একটু করে সহযোগিতা করে আমার কাজ। তাই আপনারা ভিডিওটাকে ফলো করবেন এবং শেয়ার করে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যদি এইরকম ভিডিওটাকে আপনারা লাইক করেন তাহলে আমি এর থেকেও ভালোভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো, এই আশাটাই রাখছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।